তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন। তো এরকম সুন্দরভাবে কিন্তু আপনারাও আপনাদের যে কোনো নর্মাল ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো খুবই সিম্পল একটা ট্রিক, এই ভিডিওটা লাস্ট অব্দি দেখলে আপনারা এই এডিটিংটা সম্পূর্ণ শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সকলে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে সিম্পলি হোয়াটসঅ্যাপ সার্চ করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন, যাদের রয়েছে তো তারা আপডেট করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আপডেট করে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করবেন। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে কিন্তু আপনাদের সমস্ত মেসেজগুলো শো করবে। তো তারপর গাইজ আপনারা কি করবেন, এখানে নিচে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন চালু হয়ে গেছে গোল কালারের। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এটাই কিন্তু আমাদের মেটা এআই, ঠিক আছে। তো এটার দ্বারা কিন্তু আমরা ফটোটা এডিটিং করব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সেম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিম্পলি নিচে ক্যামেরা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো এখান থেকে যে ফটোটাকে এডিটিংটা করতে চান আপনারা, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন, ঠিক আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চুজ করে নিয়েছি। তো আপনাদেরও ফটোটা এরকম চলে আসবে। তো তারপর গিয়ে নিচে এখানে দেখতে পারবেন আজকে কোশ্চেন নামে একটা অপশন চলে এসেছে। তো এটাকে আপনারা সিম্পলি একটা লেখা লিখতে হবে। তো এই যে আমি পেস্ট করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা দিয়ে রেখেছি। তো আপনারা সিম্পলি এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা স্ক্রিনশট করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লেখা লিখে দিয়েছি। তো আপনারা এটা লিখে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আগে ফটোটা নর্মালি এরকম ছিল। তো তারপর কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। তো যদি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে এখানে আপনারা অ্যানাদার লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যানাদার লিখে দিলাম। তো তারপর এখানে আমি আবার সেন্ড করে দিয়েছি। তো এখানে কিন্তু অন্য আবার কিন্তু তৈরি করে দেবে। যে দেখতে পাচ্ছেন যদি এটা পছন্দ নয় সেক্ষেত্রে কিন্তু আরেকটা তৈরি করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো অটোমেটিকলি কিন্তু আপনাদের এই ফটোগুলো গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। কোনো কিন্তু সেভ করার সমস্যা নেই। তো এবার এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেল। তো এবার আমরা চাচ্ছি যে আমাদের ফটোর ড্রেসটা চেঞ্জ করবো বা কালারটা চেঞ্জ করবো। তো তার জন্য কি করবো, এখানে আমাদের আরেকটা কিন্তু প্রম্পট পেস্ট করতে হবে। তো সেটা আমি কি করবো, এখান থেকে কিন্তু আমি সেই প্রম্পটটা খুঁজে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্ক্রিনশট করা রয়েছে। তো এখান থেকে আমি সিম্পলি কপি করে এখানে কিন্তু আমি জিনিসটাকে কপি করে নেবো, ঠিক আছে। এই যে কপি করা হয়ে গেছে। তো এখানে আমরা এটাই আবার পেস্ট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন নাও চেঞ্জ দ্য কালার, এখানে আমি এটা দিয়েছি। তো আমি এখানে পিঙ্ক কালারটা লিখে দিয়েছি। আপনারা চাইলে অন্য কালার কিন্তু এখানে লিখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার লেখা আছে। তো তারপর সিম্পলি এখানে সেন্ডে ক্লিক করে দেবো। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের। তো একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু কিছুই হবে না। একটু ওয়েট করার সাথে সাথে আমাদের কিন্তু ফটোটা তৈরি হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা নিখুঁতভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি করে দিয়েছে, আমাদের ফটোটা এডিটিং করে দিয়েছে। লাইভ কিন্তু আপনাদের চোখের সামনে দেখালাম। তো এছাড়াও কিন্তু আমি আরো প্রম্পট দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে। তো ওগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আরো কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের আমি এই ফটোটাই এডিটিং করে দেখাচ্ছি। তো এখানে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো কোয়ালিটিটাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কোনো কিন্তু সমস্যা নেই। তো যদি আপনাদের কোয়ালিটিটা আর একটু ইনক্রিজ করতে হয় তো সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার। তো এখান থেকে আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন, ম্যাজিক ইরেজার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো তারপর গাইস এরকম একটা সেম ইন্টারফেস আপনাদের সকলের সামনে চলে আসবে। তো তারপর এখানে আপনারা ইনহ্যান্স কোয়ালিটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কেবল যে ফটোটাকে সেভ করছেন আপনারা হোয়াটসঅ্যাপ থেকে, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো তারপর দেখতে পারবেন একটু প্রসেসিং নেবে। অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিয়েই আমাদের ফটোটার কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনাদের আমি আফটার বিফোর দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আগে কিন্তু এরকম ছিল, তারপর কিন্তু কোয়ালিটিটা এতটা সুন্দরভাবে ইনক্রিজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সেট করবেন। তো তারপর উপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনাদের আরেকটা ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে আপনারা এই যে ফিল্টার পেয়ে যাবেন, ফিল্টারে ক্লিক করে এখান থেকে কিন্তু অনেকগুলো ফিল্টার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ফটোতে। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফিল্টারটা রেখে দিচ্ছি। তো এটাকে রেখে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। এছাড়াও আপনারা অ্যাডজাস্টেড টুলস পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা স্যাচুরেশন কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। তো তারপর সম্পূর্ণ এডিটিং হয়ে যাওয়ার পর এখানে উপরে সেভের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মেটা এআই এর মাধ্যমে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।